মাথার উপর গনগনে সূর্য, শরীর বেয়ে নামছে অবিরাম ঘাম। অসহ্য এই গরমে ঘরের বাইরে বের হওয়াই যেন এখন হয়ে উঠেছে সবচেয়ে কঠিন। চলতি মাসে মৃদু তাপদাহে পুড়ছে বরিশাল। আবহাওয়া অফিসের পূর্বাভাসে মাস জুড়ে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি, পারদ উঠতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং তাপমাত্রা বেশি থাকার কারণে জনমনে গরমের অস্বস্তি বোধটা বেশি হচ্ছে। অধিক তাপমাত্রার কারণে অসুস্থ হচ্ছেন মানুষ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কেউ কোনো গরমের জন্য কিছু করতে পারতেছে না। গরমের প্রভাবে আমার বাবা বমি করে। গরমের তাপমাত্রা তো অনেক বেশি, সহ্য করার মতো না। জায়গা আছে 50-60 করছি, আমার 30 টাকা মনে করেন যে কোনো দোকান বরফ মরফ ঠান্ডা মান্ডা খাইতে হয়। শহরে দিন দিন গাছ কমলেও বাড়ছে কাচ ঘেরা বহুতল ভবন। এসব ভবনের কক্ষ শীতল রাখতে ব্যবহার হচ্ছে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র। বরিশাল নগরীর 25,000 ভবনে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের সংখ্যা প্রায় 2.25 লাখ। পানির লেয়ারটা নিচে নেমে গেছে আমাদের জলাশয় ভরাট এবং প্রপার ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, যার ফলে নিচে মাটির আর্দ্রতাটা কমে গেছে এবং মাটি শুষ্ক হয়ে উঠে উপরের সারফেসে তাপমাত্রাটাকে বৃদ্ধি করতেছে। এসি থেকে নির্গত গ্যাস পরিবেশের ক্ষতির পাশাপাশি উত্তপ্ত বাতাস বায়ুমণ্ডলে উঠতে না পারায় তৈরি হচ্ছে কৃত্রিম তাপদ্বীপ। এসিতে রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয় এবং এই গ্যাস মূলত যে এসি বের করে দেয়, এতে বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে সেখানে তাপ বিকিরণের বাধা সৃষ্টি করে। আবহাওয়া অফিসের তথ্য মতে কৃত্রিম উত্তাপে প্রতি বছর বরিশালে গড় তাপমাত্রা বাড়ছে 0.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।